নমস্কার বন্ধুরা। হ্যাঁ, আমি জিৎ গার্ডেন থেকে বলছি। আজকে আপনাদের সাথে রয়েছি কালারফুল যে ক্যাপসিকামের একটা জাত, যেটা বেল পেপার ইয়েলো এবং বেল পেপার রেড ভ্যারাইটির ক্যাপসিকামের ফসলের আপডেট নিয়ে, কেমন সবজি হয়েছে সেই বিষয় নিয়ে আগে একাধিক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে ফলনটা কেমন হয়েছে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর আপনাদের উৎসাহ দিতে চাচ্ছি যে আপনারাও এইভাবে করতে পারবেন। যারা যে সকল বন্ধুরা লঙ্কা চাষ করেছেন, যেভাবে করেছেন একইভাবে এই গাছও চাষ করা যায়। যেটা রেড আর ইয়েলো দুটো ভ্যারাইটি রয়েছে। রেডটা আমি এবছর 4টা ক্যারেটে বসিয়েছিলাম, আর রেডটা বলছি ইয়েলোটা 4টা ক্যারেটে বসিয়েছিলাম, আর রেডটা 2টো ক্যারেটে বসিয়েছিলাম। তা ইয়েলোটা বেশি হয়েছে। ফলন দেখুন, কালার দেখুন। এই কালারফুল সবজি ছাদকে আমার রাঙিয়ে তুলেছে। আপনারাও এইভাবে চাষ করতে পারবেন যদি লঙ্কা চাষ করে থাকেন, তাহলে একই রকম। এটাও একটা চিলি, মানে লঙ্কা, ইংরেজিতে চিলি লঙ্কা। এর কালারটা একটা আলাদা, এটা আলাদা প্রজাতি, একটা ইয়েলো এবং আর একটা রেড। যে সকল বন্ধুরা নূতন এসেছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবেন, লিঙ্ক আছে কিভাবে বীজ সংগ্রহ করলাম, কখন চারা করলাম এবং কি মাটি প্রস্তুতি করে বা গাছকে বসিয়ে পরিচর্যা করলাম, এবং পরিচর্যাও বা কী একাধিক ভিডিও নিয়ে শেয়ার করেছি। আপনারা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা প্রয়োজনে সেখান থেকে বুঝে নেবেন। আর এখন আমি আপনাদের বলতে চাই যে যদি ছোট থেকে এই গাছের দুটো একটা উল্লেখযোগ্য সমস্যা বিষয়ে নজর রাখেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। যেটা লঙ্কা গাছের একটা উল্লেখযোগ্য সমস্যা, কুঠে পড়া রোগ। সেটা ছোট অবস্থা থেকেই কুঠে পড়া আটকানোর যে পরিচর্যা, কনফিডর দিয়ে পরিচর্যা করা, সেটা যদি করে থাকেন তাহলে গাছ বেড়ে উঠবে। আর বেড়ে উঠলে ফুল আনার সম্ভাবনা যখন তৈরি হবে, ব্যালেন্স নিউট্রিয়েন্ট এনপিকে দিয়ে, এনপিকে 19-19-19 বা 20-20 দিয়ে এবং ফসফেট পটাশ দিয়ে পরিচর্যা করলে ফলনটা এইভাবে বাড়বে। আর ফলন বাড়িয়ে তোলার উল্লেখযোগ্য পরিচর্যার বিষয়ে বলি, সেখানে মাইক্রো নিউট্রিয়েন্ট দেওয়া, তাছাড়া জৈব অজৈব সার, যেটা 10-26-26 এনপিকে 10-26-26 এবং সর্ষের খোল, এই হচ্ছে সারের বিষয় এবং পেস্টিসাইডের বিষয়। আর পরিচর্যার বিষয়ে এটা দীর্ঘমেয়াদী একটা ফসল, অনেক সময় লাগে। 4 মাস, প্রায় 4 মাসের বেশি, 150 দিনের মতো সময় লাগবে। প্রায় ফুল আসার পরও প্রায় 1.5 মাস পরিচর্যা করতে হবে। এই দীর্ঘ পরিশ্রমের ফল আজকে পেয়ে আমি খুবই আনন্দিত। এখন দেখছেন যেটা, এটা হলুদের আসার পরিস্থিতি হয়েছিল যেই সময়, সেই সময় করেছি, ফলে অনেকটাই সবুজ রয়েছে। আমি বলতে যাচ্ছি যে যখন কাঁচা থাকবে তখন এইরকম সবুজ কালার মনে হচ্ছে, কিন্তু দেখুন আবার ওই একটু একটু হলুদ ভাব আসছে। যে পরে যখন পেকে যাবে পুরোটাই ইয়েলো হয়ে যাবে, আবার পুরোটাই লাল হবে। বাজারে এক ধরনের ক্যাপসিকাম পাওয়া যায়, সেটা নিশ্চিত এটা নয়, কারণ সেটা আলাদা প্রজাতি। তার যে লাল ভাবটা, এইভাবে ডিপ লাল বা এইভাবে ডিপ ইয়েলো হবে না, এটা ছাড়া ছাড়া একটু লাল, একটু সবুজ থাকবে। সেখানে সবুজ ভাবটা থাকবে বাজারে যে কম দামি ক্যাপসিকাম। কিন্তু এই যে দেখছেন ইয়েলো ভ্যারাইটি বা রেড ভ্যারাইটি, ইয়েলোটা সবথেকে মার্কেটে একটু ভ্যালুয়েবল দাম, আর রেডটাও রয়েছে। আর ইয়েলোর কালারটা তো নিশ্চয়ই লোভনীয়, বুঝতে পারছেন। এবং এই গাছের পরিচর্যার সময় যেটা অনুভব করলাম, ইনডিরেক্ট সানলাইটে পরিচর্যা করতে হবে। ইয়েলোটা সরাসরি রৌদ্রুতে করলে ঠিক হবে না, আর লালটা নিশ্চিত সরাসরি রৌদ্রুতে রেখে পরিচর্যা করা যায়।
আর বলছি, যে সকল বন্ধুরা ভিডিও দেখে আগ্রহী হয়েছেন, যে লাগানোর বিষয়টা ভাবনা চিন্তা করছেন, তাহলে এই সময় আপনারা মার্কেট থেকে সবজি হিসাবে এই যে বেল পেপার চিলি ইয়েলো বা রেড ভ্যারাইটি কিনে আনুন। তার সবজি খাওয়ার সময় আপনারা সিডটাকে সংগ্রহ করে রাখুন। ওই সিড থেকেই বা ওই বীজ থেকেই চারা তৈরি করা যায়। কিভাবে করেছি, আমিও এইভাবে বাজার থেকে কিনে এনে সবজি হিসেবে খাওয়ার সময় তার বীজটা সংগ্রহ করে সেখান থেকেই চারা করে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই আপনারা আগ্রহীরা এই সময় বাজার থেকে কিনে নিয়ে এসে সিডটা কালেকশান করে নিন আর এইভাবে পরিচর্যা করুন। যেটা আমার ভিডিওর রয়েছে আপনারা দেখুন, আশা করি বুঝে যাবেন, সবাই পরিচর্যা করতে পারবেন। বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থী, গলার অবস্থাটা একটু অসুবিধা রয়েছে। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা পরস্পর নিজেদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করবেন আর সাথে সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।